আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের F1 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার জন্য বা ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হওয়ার জন্য বা ভিসার জন্য, তাদের মধ্যে আসলে এখন অনেক উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, যেহেতু 21 জানুয়ারি থেকে ভিসা পজ আছে। তবে এর মধ্যে স্বস্তির ব্যাপার হচ্ছে এই সময়ে প্রতিনিয়ত কিন্তু এই ভিসা বুলেটিনে আপনাদের ফাইনাল ইলেকশন ডেট বা ডকুমেন্ট ফাইলিং ডেটটা দ্রুত জাম্প করছে। লাস্ট কয়েক মাসের ধারাবাহিক অগ্রগতির মধ্যে এই মাসেও নতুন করে জুলাইয়ের ভিসা বুলেটিনটা যে পাবলিশড হয়েছে, সেখানেও ইউএসের স্টেট ডিপার্টমেন্ট বড় একটা চমক দিয়েছে, বেশ কিছু অ্যাডভান্স হয়েছে। তো চলুন আমরা দেখি যে এই ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো বা কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েট করছেন তাদের জন্য ভিসা বুলেটিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই ভিসা বুলেটিনে চোখ রাখবেন। ভিসা বুলেটিনে আসলে দুইটা চার্ট থাকে, একটা এ চার্ট আর একটা বি চার্ট। এ চার্ট থাকে হচ্ছে ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হয় এ চার্টের মাধ্যমে, আর বি চার্টের মাধ্যমে হচ্ছে ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়। ফাইনাল ইলেকশন ডেট যদি আপনার কারেন্ট হয় তাহলে বুঝবেন যে আপনি ইন্টারভিউর কিউতে পড়লেন, আর ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলে আপনারা বুঝবেন যে এখন আপনাদের ডকুমেন্ট ফাইলিং করার সময় এসেছে। চলুন আমরা সরাসরি ভিসা বুলেটিনে চলে যাই। এই গতকালকে যে ভিসা বুলেটিনটা পাবলিশড হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে সরাসরি ভিসা বুলেটিনটা F1 ক্যাটাগরি। প্রথমেই ফাইনাল ইলেকশন ডেট ফর ফ্যামিলি স্পন্সার্ড প্রেফারেন্স কেস F1 ক্যাটাগরি। এই F1 ক্যাটাগরি হচ্ছে আনমেরিড চাইল্ড অফ ইউএস সিটিজেন। তো এই F1 ক্যাটাগরির ফাইনাল ইলেকশন ডেটটা এখন কারেন্ট আছে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2018, যেটা এর আগে ছিল 1 সেপ্টেম্বর 2017। প্রায় 5 মান্থস জাম্প করেছে। এটা কিন্তু অনেক বড় সুখবর। যারা F1 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, আপনারা ইন্টারভিউর কিউতে নাই বা ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছেন, তারা এখন ইন্টারভিউর কিউতে পড়ে গেলেন। আপনারা অনেকেই দেখা যায় যে ফাইনাল ইলেকশন ডেট চলে আসলেও কারেন্ট হয়ে গেলেও তারা ডকুমেন্ট কোয়ালিফাই হয় না। এটা কিন্তু অনেক দুঃখজনক। আপনাদের অবশ্যই দ্রুততম সময়ে ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার জন্য চিন্তা করতে হবে। আমি সবসময় বলি যে আপনারা আগে থেকেই রেডি থাকবেন। যখন আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হবে তার আগে থেকেই আপনারা প্রস্তুত থাকবেন যে কি কি ডকুমেন্ট দিতে হবে, কি কি ইনফরমেশন দিতে হবে, বা আপনাদের ফাইলে কি সমস্যা আছে, আপনাদের নাম ডেট অফ বার্থে কি মিসম্যাচ আছে, এগুলো আগেই ঠিক করে রাখবেন কোনো এক্সপার্টের সাথে বসে। যদি ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয় তাহলে যাতে সাথে সাথে আপনারা ডকুমেন্ট ফাইল করতে পারেন। আর যখনই আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হবেন যত দ্রুততম সময়ে, তত দ্রুততম সময়ে কিন্তু আপনারা ইন্টারভিউ ডেট পাবেন। এজন্য আপনাদের জানতে হবে যে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলো কিনা। এই ভিসা বুলেটিনের বি চার্টে হচ্ছে ডকুমেন্ট ফাইলিং ডেটটা থাকে। এই যে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম ভিসা বুলেটিনের বি চার্ট, ডেট ফর ফাইলিং ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাবেন যে কাদের ডকুমেন্ট ফাইলিং ডেটের জন্য কোন ক্যাটাগরিতে কোন ডেটটা কারেন্ট আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরি। F1 ক্যাটাগরি হচ্ছে 1 জানুয়ারি 2019, যেটা এর আগে ছিল 1 অক্টোবর 2018। এখানে প্রায় 3 মান্থস জাম্প করেছে। তাই আপনারা এখন যাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে তারা দ্রুত আপনাদের ডকুমেন্ট ফাইলিং করবেন। এক্ষেত্রে যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হবে তখনই আপনাদের হাতে যেই ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটারটা আসছে, সেটা দিয়ে আপনাদের কেসে ঢুকে কেসটা রিভিউ করতে হবে। যদি নিজে বুঝেন তাহলে তো ভালো, আর না হলে কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করে তারপর দেখতে হবে যে আপনার এখন কি করণীয়। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই 2026-এর নতুন ভিসা বুলেটিন অনুযায়ী কাদের ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলো বা কাদের ডকুমেন্ট ফাইলিং ডেট এখন কারেন্ট হয়েছে, এবং ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলে ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হলে আপনাদের কী করণীয় সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।